দেশের মাটিতে জনতার ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান। ১.৫ যুগেরও বেশি সময় পর প্রিয় নেতাকে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে পর্যন্ত। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে অভ্যর্থনা মঞ্চে আসেন তিনি। এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। আরও জানাচ্ছেন ইশতিয়াক ইশতি। ঘড়ির কাঁটায় তখনও ১১টা ৪০ হতে ঘন্টা ৪ বাকি। খেলক্ষেত থেকে বিমানবন্দরের পথে কোমলমতি শিশুদের এ চিত্র দেখে থমকে দাঁড়াতে বাধ্য হতেই হলো। শুধু শিশু নয়, নানা বয়সে নানা শ্রেণীর মানুষের এই আগমন শুধুমাত্র তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য। সে স্বপ্ন পূরণের একজন তরুণ নেতা আমাদের অহংকার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তারেক রহমানের আগমনে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বাঙালি আজকে আমরা আনন্দিত। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করছে। আমাদের একটি শখ যে আমরা তারেক রহমানকে দুটি নয়ন থেকে একটি বার দেখব। নড়াইল থেকে। নড়াইল থেকে আসছো? কার সাথে আসছো? বাবার সাথে। কেন আসছো? তারেক রহমান বাচ্চাকে দেখতে। বাংলাদেশের নতুন বিএনপির কর্ণধার আসবে। দেশের রাজনীতি এবং বিএনপির রাজনীতি সুস্থ ধারা এবং সমৃদ্ধ হবে। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। এছাড়াও রাস্তার দুই ধারে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি নজর কাড়ার মতো ছিল। ১৭ বছরের আশা আকাঙ্ক্ষা ওনাকে দেখার এবং আমাদের বড় একটা উনি আমাদের স্বপ্ন আর কি। সব জনতা আজকে আমাদের এই জনাব তারেক রহমানকে দেখার জন্য, আজকে আমাদের তাকে আমরা বরণ করে নেওয়ার জন্য ৩০০ মিটার উপস্থিত হয়েছি। আমাদের নেতা যেখানেই থাকুক না কেন, আমার হৃদয়ের মাঝে আছে আমাদের। আমরা এখান থেকেই দেখবো ইনশাল্লাহ তাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র তারুণ্যের প্রতীক তারেক রহমানকে একবার দেখার জন্য আশা মানুষের কণ্ঠে ছিল উচ্ছ্বাসের প্রতিধ্বনি। লাখো মানুষের এই উপস্থিতি বলে দিচ্ছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক ব্যক্তিরা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিবে। এখন সময় দেখার। ইশতিয়াক ইশতি, চ্যানেল 9, ঢাকা।